এগুলো পোস্ট প্রিপারেশন আর কি। এই যে আমি এতক্ষণ ধরে ভিডিওর জন্য দাদা শাড়ি বের করেছি, এবার সেগুলোকে ভাঁজ করে আলমারিতে ঢোকানোর পালা চলছে আর কি। তো ব্লু এর সাথে পিঙ্কের কম্বিনেশন আমার, তো এটা হচ্ছে ওই A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া স্টোর। চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের আমার ভিডিও কি রিলেটেড হতে চলেছে। আজকে শেয়ার করছি আমার শাড়ি কালেকশন। কয়েকটা হাতে গোনা আমার কাছে শাড়ি আছে, তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বেশি দেরি না করে ঝটপট ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি দেখাবো এই শাড়িটা। তো ব্লু এর সাথে পিঙ্কের কম্বিনেশন আমার তো একদমই মানে খুবই ফেভারিট। তো তোমাদের কাদের এই কম্বিনেশনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। তো এই শাড়িটা আমার দিদা আমাকে দিয়েছিল কোনো এক বছরের পুজোতে, আমার ঠিক মনে নেই। তো এইটা হচ্ছে পুরো শাড়িটা যাচ্ছে মানে পুরো শাড়িটা দিয়ে এরকম ছোট ছোট বুটির কাজ করা আছে, আর ডিজাইনটা এরকম আছে। তো এটা একটা ঢাকাই শাড়ি দেখাচ্ছে আমি এই শাড়িটা। তো এইটা ওই থানের শাড়ি যাকে বলে আর কি। তো এটা হচ্ছে হ্যান্ডলুমি, কিন্তু থান থেকে বানানো হয়েছে। এটার পুরো শাড়িটাতে এইরকম অল ওভার যাচ্ছে, আর কালারটা খুবই সোভার কালার, আর একটা ডুয়েল টোনের একটা ফিনিশিং আছে। তো এই শাড়িটা খুবই কমন, তোমরা অনেকেই দেখবে এই শাড়িটা। তো এটাও হচ্ছে একটা ঢাকাই, কিন্তু এর মধ্যে একটা গোল্ডেনের কাজ করা আছে। এটাকে বলে সেলফ ঢাকাই মনে হয়। যদি মানে যদি কিছু আমি ভুল বলে থাকি সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। এইটা তো খুবই একটা ভাইরাল শাড়ি ছিল কয়েক মাস আগে অবধি। তো এইটাকে বলে মল শাড়ি। তো এটা খুবই আর কি লাইট ওয়েট, আর খুবই মানে বডি হাগিং যেটাকে বলে আর কি। মানে তুমি যেভাবে পরবে সেভাবেই থাকবে। তো এটা যারা পরেছো তারাই একমাত্র জানবে কতটা আরাম দেয়, আর এই অন্য রকমের কিছু। তো এটা হচ্ছে কোনো শাড়ি নয়, এটা অ্যাকচুয়ালি মেখলা, যা আসামিজরা পরে। যারা জানো তারা তো জানবেই, বাট এখানে অনেকেই পড়ে না, আবার অনেকেই পড়ে। তো এটা হচ্ছে মেখলা। আমি যখন আসাম গৌহাটি ঘুরতে গেছিলাম তো সেখান থেকে নেওয়া হয়েছিল। কালারটা খুবই ভালো, কালারটা গ্লসি ফিনিশ দিচ্ছে কালারটা। তো এটা হচ্ছে তোমার নিচের পোর্শনটা, আমার ওপরের মানে ওড়না পোর্শনটা। বছরই মনে হয় খুব ট্রেন্ডিং এটা উঠেছে, টিস্যু সিল্ক। তো এটাও সেম ওই ডুয়েল টোন একটা ফিনিশ দেয়। আর এই কালারটা তো তোমাদেরকে আগেই বলেছি খুবই ফেভারিট কালার। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট সামনাসামনি খুবই সুন্দর একটা গ্লসি ফিনিশ দেয় এই কালারটা। সাদা লাল পাড়ের, তার মধ্যে হালকা হালকা গোল্ডেনের জরির কাজ করা আছে। তো এটা হচ্ছে ফুল বডি, আর এটা হচ্ছে টোটাল আঁচল পোর্শনটা। তো খুবই একটা সুন্দর কালার। যেহেতু আমার লাল পাড় সাদা শাড়ি ছিল না, তো এইটাই আমি কিনেছিলাম আর কি। হচ্ছে এই শাড়িটা, এইটা এই বছর নতুন উঠেছে। এটা হচ্ছে পিওর সিল্কের রেপ্লিকা। তো আমি এই কালারটা নিয়েছি, যেহেতু তোমাদেরকে আগেই বললাম ব্লু এর সাথে পিঙ্কের কম্বিনেশন আমার টু ফেভারিট। বাট এটা প্রপার ব্লু নয়। তো যাই হোক, এই যে শুধু ভিডিওটা দেখলেই হবে, সাবস্ক্রাইবটা তো করতে হবে। সাবস্ক্রাইবটা ঝটপট করো, আর অনেক অনেক করে শেয়ার করে দাও আমার চ্যানেলটাকে। সেলফ হ্যান্ডলুম বলতে পারো, যদিও আমার ঠিকঠাক মনে নেই নামটা। তো যাই হোক, এই শাড়িটাও আমি একবার দুবার পরেছিলাম। তো এটাও খুবই বডি হাগিং একটা শাড়ি, আর খুবই পাতলা এই শাড়িটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই শাড়িটা। তো এইটা আমি প্রায় লকডাউনের সময়, পুজোর সময় আমি নিয়েছিলাম বাবার কাছ থেকে। তো এইটা কি শাড়ি বলে আমি জানি না, আমাকে একটা দোকানদার বলেছিল ফ্যান্সি শাড়ি। আমি জানি না কি বলে, বাট এটার মানে কালার কম্বিনেশনটা দুর্দান্ত জাস্ট। তো যেহেতু আমি বললাম ব্লু কম্বিনেশন আমার খুব ভালো লাগে, তো এই জন্য ব্লু শাড়িটা নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমার শাড়ির কালেকশন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কি নিয়ে দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।